আসসালামু আলাইকুম। টিএমটি বাংলাদেশের পক্ষ থেকে স্পোকেন ইংলিশে যে কমন কোয়েশ্চেন এন্ড আনসারের যে উত্তরগুলা সচরাচর আমরা করে থাকি তার একটি অংশ হিসেবে আমরা আজকে মাত্র 3টি কোয়েশ্চেন সিলেক্ট করেছি। কিন্তু মজার ব্যাপার হলো প্রশ্নগুলোর উত্তর আমরা আজকে বাদ দিই, আমরা একটা গল্প করি। 203 অর্থাৎ যদি এভাবে বলি 203 অর্থাৎ দুইজন, যদি এখানে একটা সংখ্যা মনে হচ্ছে কিন্তু আমরা দুজন সতীনকে ভাবি, সতীন এ সতীন বি, অর্থাৎ সতীন এ বি এর তার সন্তান যেটা সেটাকে কোলে করে রাখছে। এখন অন্য আরেকজন এসে বলতেছে, রে তুই তো খুব ভালো মানুষ, কেন তুই তোর সতীনের বাচ্চাকে কোলে করে রাখিস? আমি তো খুবই ভালো মানুষ, অবশ্যই ভালো মানুষ, আমার সতীনের এই বাচ্চাটাকে আগামী 3 বছর কোল থেকে এই কোলের থেকে নামাবো না। কেন নামাবি না? কেন? তাহলে তুই আরো বেশি ভালো। ভালো এই 3 বছর তার হাঁটার সময়, আমি তার এই বাচ্চাটাকে যদি আমার কোলে রেখে দেই, 3 বছর পরে যদি কোলের থেকে ফেলে দেই, সে কিন্তু আর হাঁটা শিখবে না। অতএব এই সব সময় সব ভালো কিন্তু ভালো না। আমরা চলতে ফিরতে পথে ঘাটে মাঠে বিভিন্ন জায়গা থেকে যে পরামর্শগুলো নিয়ে থাকি, আসলে যারা পরামর্শগুলো দেয় তার বাস্তবিক প্রেক্ষাপট সে কিন্তু জানে না, কিন্তু তার এই মিষ্টি মধুর কথাগুলো অনেকটা হকারি এর মতো। যেরকম যে দেখেন, আজকে খালি সারা জীবনের জন্য ভালো, আমরাও মাথা মোটা এমন এক জাতি হয়ে গেছি, আল্লাহ মাফ করুন, যে তাদের কথাগুলোকে আমরা মাথায় নিয়ে এসে আমাদের যে গুড প্ল্যান, বেটার ফিউচার, সেইটা থেকে আমরা ছিটকে যাই। পথে ঘাটে ছেলে মেয়েরা যেভাবে মোবাইলের সাথে অতি রঞ্জিত ভাবে, অতি আসক্তির সাথে জড়িয়ে যাচ্ছে, ক্যারিয়ার সম্পর্কে তার ভাবার সময় নেই। এই জায়গাতে ফিরিয়ে আনার জন্য, আমাদের এই জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ করছি, আমরা ভাবি আগামীতে কি করছি এবং সেই করাটা আমাদের বাস্তবসম্মত কিনা। যাই আজকে কমন যে 3টি কোশ্চেনের ক্ষেত্রে ক্লাস ভ্যারি করে না। আপনি যদি প্রাইমারি যান, হাই স্কুল যান বা কলেজ যান, সেটা ম্যাটার করে না। ম্যাটারটা করে দেখেন কমন কোয়েশ্চেনে আমাদের বিভিন্নভাবে উত্তর করাটা খুবই জরুরি। হোয়াটস ইউর হবি? আপনার শখ কি? তোমার শখ কি? তাহলে এখন প্রশ্ন হলো, হবি, এম, ইন্টেনশন এন্ড অ্যাম্বিশন, দ্য সিমিলার ফোর ওয়ার্ডস হিয়ার। 4টি শব্দ এখানে রয়েছে, এই 4টি কিন্তু সেম মিনিং প্রায় বহন করে। কিভাবে? তবে আপনার শখ কি, আপনার এই শখের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার ফিউচার ডিপেন্ড করে। আপনার এম, আপনার লক্ষ্য কি, আপনার ইন্টেনশন কি, উদ্দেশ্য কি, এন্ড অ্যাম্বিশন, উচ্চ আকাঙ্ক্ষা কি। এবার আমরা আসি হোয়াটস ইউর হবি। আমরা সচরাচর জানি পৃথিবীতে যত প্রশ্ন করা হয় ডব্লিউএস ওয়ার্ডের মাত্র 3টি ফর্মেটই সাধারণত বেছে নেয়। হয় ডব্লিউএস ওয়ার্ডের পরে সরাসরি ভার্ব আসে, অথবা ডব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি সাবজেক্ট ভার্ব আসে, অথবা ডব্লিউএস ওয়ার্ডের পরে ব্যক্তি বস্তু হুইচ এবং হুজে বসে। কথাগুলো একটু দ্রুত বলার প্রেক্ষাপট, কারণ অনেক তথ্য অল্প কথায় বোঝানোর চেষ্টা করছি। এবার আমাদের ফার্স্টে আমার কথা আসে, হোয়াটস ইউর হবি? আপনার শখ কি? আসলে শখ বলতে আমরা বুঝি কি আগে নিতে হবে। সেটা হলো আপনার ইউটিউবিং হতে পারে, আপনার ওয়াকিং হতে পারে, স্মোকিং হতে পারে, গার্ডেনিং হতে পারে, প্লেইং স্পোর্টস এক্সেট্রা এক্সেট্রা হতে পারে। নর্মালি ডেইলি সচরাচর যে শখটা সেটাই বলবেন। হোয়াটস ইউর হবি? আপনার শখ কি? আনসার উইল বি দিস ওয়ে, মাই হবি ইজ গার্ডেনিং, মাই হবি ইজ ওয়াচিং বার্ড, মাই হবি ইজ ওয়াকিং ইন দ্য মর্নিং, অথবা ওয়াকিং ইন দ্য স্ট্রিট এক্সেট্রা। আশা করি সকলে ক্লিয়ার। হোয়াটস ইউর এম? আপনার লক্ষ্য কি? সাধারণত আমরা শিক্ষার্থীদের ছোটবেলায় যে কোয়েশ্চেনটা খুব বেশি করে থাকি, হোয়াটস ইউর হবি, যদি আমরা এম এ ট্রান্সফার করি তখন হয় যে হোয়াটস ইউর এম, আল বি আ ডক্টর, ইঞ্জিনিয়ার। এই কমন সস্তা মারা ডায়লগগুলো বাদ দিতে হবে। এই ছেলে মেয়েদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে হবে যে এই যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার কথা, লাস্টে দেখা যাচ্ছে অটো চালায়। আমি অটো চালাই যারা, তাদেরকে কিন্তু ছোট করছি না, আমি বলতে চাচ্ছি যে তারা বাস্তবমুখী শিক্ষা অর্জন করছে কিনা এবং সেই শিক্ষার সাথে পরবর্তীতে তার বাস্তবের প্রেক্ষাপটগুলোর মিল আছে কিনা। এর জন্য এমটা এমনভাবে তৈরি করা তার মাঝে শিখিয়ে দেন, সে যে তার আত্মার কথাটাই যেন বলতে পারে। চলে আসি তাহলে, আল বি আ গুড পারসন, বিজনেসম্যান এক্সেট্রা। এন্ড ইন্টেনশন, নরমালি ধরে নিলাম একজন মানুষ এখানে আসছে, ব্রাদার হোয়াটস ইউর ইন্টেনশন? আপনার উদ্দেশ্য কি? তার মানে ওই মুহূর্তের যে তার বিশেষ উদ্দেশ্যটা, এইটাকে বোঝায় ইন্টেনশন। তাহলে হতে পারে যে মাই ইন্টেনশন ইজ টু নো দ্য নিউজ হিয়ার, আমার উদ্দেশ্যটা হলো এই সংবাদটা সম্পর্কে এখানে জানা। চলে আসি অ্যাম্বিশন বিষয়টা,
দেখেন অ্যাম্বিশন এমন একটা বিষয়, মানুষের কাঙ্ক্ষিত যদি কোনো কিছু থাকে তার একদম উল্লেখযোগ্য বিশেষত যে শব্দটা তার জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে থাকে সেটা কিন্তু অ্যাম্বিশন। সে চায় যে আমি এটা হতে চাই, আমি এটা করতে চাই, এবং তার পরিপ্রেক্ষিতে আমি আমার অনেক কাজগুলোকে সাজিয়ে নিতে চাই। সেটা কি? হোয়াটস ইউর অ্যাম্বিশন? যে আমার অ্যাম্বিশন আল বি আ গুড পারসন, আল বি আ বিজনেসম্যান। বেটার অপশনটা আমার মনে করি আমার জায়গা থেকে, আমার ভিউ থেকে, ইন অ্যাকর্ডিং টু মাই ভিউ, মাই অ্যাম্বিশন ইজ টু বি আ বিজনেসম্যান। ওয়াই বিজনেসম্যান? আমরা নরমালি সচরাচর সকলেই কোনো একটা ফার্স্ট ক্লাস কাজ করতে চাই, কিন্তু আমি আপনাদের একটা মেসেজ ক্লিয়ার করতে চাই, আয়ের উৎস এই জীবনে, এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে বেঁচে থাকার জন্য আয়ের উৎস থাকা চাই একাধিক। কারণ কোনো একটি নির্দিষ্ট আয়ের উপরে যদি আপনি ডিপেন্ডেবল হয়ে যান, কোনো কারণে যদি ওইটার উপরে কোনো একটা বাধা সৃষ্টি হয়, তখন কি করবেন? সকলে বিরোধ অনুরোধ করছি বিষয়টা বিবেচনা করার জন্য। তাহলে মাই অ্যাম্বিশন ইজ টু বি আ গুড বিজনেসম্যান আর গ্রেট বিজনেসম্যান। দেন where do you live? দেখেন সেম সেন্টেন্স, এখানে তিনটা কোশ্চেন রয়েছে। where do you live? কোথায় থাকো? where did you live? কোথায় থাকতে বা কোথায় ছিলে? and where will you live? কোথায় থাকবেন? তাহলে এই তিনটা কোশ্চেন আমরা শর্ট উত্তর করতে চাই। ABC এর মধ্যে where do you live? দেখেন I live at রূপগঞ্জ, অথবা আমার এলাকার কথা I live at পাবনা। তবে আপনাদের বিশেষত অবশ্যই মেসেজটা ক্লিয়ার রাখবেন এইভাবে, আপনাকে কোয়েশ্চেনটা যদি করা হয় ইনকোয়ারি রিলেটেড, আপনাকে যদি মাস ইনফরমেশন রিলেটেড কোয়েশ্চেন করা হয়, তাহলে হোয়ার ডু ইউ লিভ বলে অবশ্যই বলবেন জেলা থেকে থানা, আর থানা থেকে আপনার এক্সাক্ট প্লেস। কিভাবে? যেমন যদি এখানে আমি ধরে দেই এই এলাকাটা নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে, হোয়ার ডু ইউ লিভ? আই লিভ অ্যাট নারায়ণগঞ্জ। অ্যাট আপনি যদি বলেন এটাকে আরো স্পেশালি করতে চান, স্পেশালি রূপগঞ্জ, আর ফাইনালি যদি সুন্দর করে বলতে চান এন্ড টু বি মোর এক্সাক্ট ভুটনা গাউসিয়া। তাহলে শুরু করলাম নারায়ণগঞ্জ এন্ড দেন স্পেশালি রূপগঞ্জ এন্ড টু বি মোর এক্সাক্ট, আর ফাইনালি এই ভুটনা গাউসিয়া। দেন ডিড শুধুমাত্র আনসারের জায়গায় আই লিভড। ওয়াই লিভ? did is the past tense, so you have to transfer live as past form. Here lived, I lived at Gaussia Bhutta etc. and then where will you live? দেখেন আনসারটা শর্টে করলে বেটার হয়। I live, you transfer as subject I live at Rupganj, Naranganj or etc. any place. How did you want to reach your goal? দারুণ একটা কোয়েশ্চেন। do did will and দেখেন বোথ ঠিক প্যাটার্ন এখানে আমরা ডু দিয়ে পাচ্ছি এরকম যে হাউ ডু ইউ ওয়ান্ট টু রিচ ইওর গোল। তুমি তোমার লক্ষ্যে, গোল মানেও লক্ষ্য, এম মানেও কিন্তু লক্ষ্য, তোমার লক্ষ্যে তুমি কিভাবে পৌঁছাতে ওয়ান্ট চাও। ডিড চেয়েছিলে এন্ড উইল চাইবে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য। তাহলে সেম আমরা একইভাবে উত্তরটা করার জন্য হাউ ডু ইউ ওয়ান্ট টু রিচ ইওর গোল, তুমি তোমার লক্ষ্যে কিভাবে পৌঁছাতে চাও। সচরাচর একইভাবে আই ট্রান্সফার অ্যাজ সাবজেক্ট আই ওয়ান্ট টু রিচ, ইওর ট্রান্সফার পজিটিভ মাই, আই এখানে বলে আই ওয়ান্ট টু রিচ মাই গোল বাই ওয়ার্কিং হার্ড। বাই ওয়ার্কিং হার্ড এই আনসারটাই আমরা সস্তা সব জায়গায় কিন্তু দিয়ে থাকি, কিন্তু আমার একটা বেটার ইনস্ট্রাকশন থাকবেন বাই ওয়ার্কিং হার্ড ইন আ গুড ওয়ে, ইন আ প্রপার ওয়ে। তাহলে এই শব্দগুলো যদি আমরা বলি, তাহলে অপর পক্ষে যে ব্যক্তি থাকেন তিনি অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে। ওয়াই? লাস্টে আমরা বলেছি ইন আ প্রপার ওয়ে, ইন আ গুড ওয়ে। এইটা উত্তরটা দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু মেসেজটা একদম ক্লিয়ার তার প্রতি, এবং তিনিও আপনার প্রতি একটা অ্যাপ্রিশিয়েটেড ওয়ার্ড বা সিম্বল আপনাকে দেখাবে আপনার মাস্ট নলেজ অ্যাবাউট দিস অ্যানসার। হাউ ডিড ইউ ওয়ান্ট টু রিচ ইওর গোল? এখানে আমরা বলতে পারি আই ওয়ান্টেড টু রিচ মাই গোল বাই ওয়ার্কিং হার্ড। সেম এন্ড ফাইনালি আপনি যদি ওইটাকে ইন আ প্রপার ওয়ে বাদ দিয়ে যদি আপনি বলেন ইন আ গুড প্যাসেজ, একটা ভালো পথে, প্যাসেজ মানে এখানে হলো পথ, তাহলে আপনি যদি ওয়ার্ড ডিফারেন্সিয়েট করতে পারেন তাহলে প্রত্যেকটা আনসার যেরকম মিনিংফুল হয় এবং যার কাছে উত্তরটা করছেন তিনিও আপনাকে যথেষ্ট অ্যাপ্রিশিয়েট করবে। আশা করি এই আজকের ছোট্ট ভিডিওটা থেকে যদি কথাগুলো ভালোভাবে শোনেন, আশা করি পরবর্তী লাইফে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে বিষয়গুলো আপনাদের লাইফে ধরা দেবে। আশা করি আপনারা এই বিষয়গুলো সেইভাবে দেখবেন। সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।